প্রিয় দর্শক মণ্ডলী, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আলুর যে গাছ কত বড় হয়েছে, অনেক বড় হয়েছে। আলু কতদিন পর উঠবে এটা আমরা জানবো। আমরা এই যে সামনে কৃষক দাঁড়িয়ে আছে, ওনার কথা শুনবো। কত বড় গাছ হয়েছে এই গাছ। একসময় ছোট গাছ, আমরা একসময় ছবি তুলেছিলাম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কি করছেন এখানে? আলুর সেচ দিচ্ছি। আলুর সেচ দিচ্ছি। তো এটা কয়টা সেচ লাগে আলুর? লাগে 6টা সেচ। এটা কয়তম? এটা 5 নম্বর সেচ। 5 নম্বর সেচ। এটা 5 নম্বর সেচ। 5 নম্বর। এরপর আর কোনো সেচ লাগবে? আর একটা লাগবে, এরপর সেচ। আর একটা, তারপর গাছ উঠবে। কতদিন পর গাছ উঠতে পারে? 10 দিন পর গাছ তুলে দেবো। 10 দিন পর গাছ তুলবেন। 10 দিন আগে কিভাবে আপনারা সেচ দেবেন? আরেকটা সেচ দেওয়ার পর 10 দিন পর, আরেকটা সেচ দেওয়ার পর 10 দিন পর গাছ উঠবে। 15 দিন পর আরেকটা সেচ দেবো। তারপর গাছ, তারপর আবার 10 দিন পর গাছ তুলবো। মোট 25 দিন পর গাছ তুলবো। 25 দিন পর। তো প্রিয় দর্শক শুনলেন, সেচের ব্যবস্থা হচ্ছে। যে সেচ, এই যে পানি আসছে, এই যে পানি, এই যে পানি আসছে, এই যে পানি আসছে। পানি দেখছেন, ড্রেন দিয়ে পানি আসছে। পানি, আলুর গাছ তো অনেক বড় হয়েছে এই আলু। তাহলে আর মোট কতদিন পর আলু উঠছে? তাহলে 25 দিন আর দিতে হবে 13 দিন। জোরে 25 দিন আর ওই গাছ তুলে থবো 13 দিন। তাহলে কতদিন হচ্ছে? তাহলে 25 আর 13 কত হচ্ছে? 37 38 দিন। 38 দিন বা 38 দিন। তাহলে আপনার কি জমি আছে? আমি সরিষা লাগাইছি। সরিষা ভালো হয়েছে, কিন্তু সরিষা পচন একটু ধরেছে। পচনের আমি বিষ মারিছি। বিষ মেরেছিলেন পচনে? হ্যাঁ, একটু ভালো আছে, একটু ভালো আছে। তা আপনার সরিষা ওঠে নাকি? মোটামুটি আমি সেদিন দেখেছিলাম, ভালোই তো সরিষা মোটামুটি। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো। আপনি তো ভালো আদর্শ কৃষক, ভালো কৃষক। তো আপনার নাম কি প্লিজ? আমার নাম মোহাম্মদ তারেক সরকার। তারেক সরকার। তা আপনি ধানও লাগান? হ্যাঁ, কৃষিকাজ, আলু। তবে এবার সরিষা ভালো হয়েছে আপনার? সরিষা ভালো হয়েছে, হ্যাঁ, ইনশাল্লাহ। তো আমরা মূলত আসছি, তারেক ভাইয়ের কথা শুনলাম। তারেক ভাইয়ের কথা শুনে খুব ভালো লাগলো, সুন্দর। আমরা এটা জিজ্ঞেস করি, আঙ্কেল আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুসাব্বির সর্দার। মুসাব্বির সর্দার। তো এই আলুর জমির মালিকের নাম কি মুসাব্বির সর্দার নাকি নাম? নাজবুল চৌধুরী। ও, ওনার আন্ডারে কাজ করছেন? আচ্ছা, কত করে পাটের দাম দিবে বলছে? রোজ 500 টাকা। 500 টাকা। আচ্ছা, ঠিক আছে, 500 টাকা। আপনি শুধু পানি নেওয়া 1 দুপুর পর্যন্ত দেওয়া চলে যাবেন? জি জি। আলুর গাছ তো বড় হয়েছে, আর বড় হবে মনে হচ্ছে? আর বড় হবে না, এখন আলু হবে, বড় হবে, পোস্টার হবে। আলু দেখানো লাগবে না? না, আলু আমরা পরে দেখবো, যখন উঠাবে তখন দেখবো। এখন আবার তো গাছ দেখছি অনেক বড় গাছ হয়ে গেছে। আমরা আছি তানোর থানার তানোর পাড়ার পশ্চিম অংশে। হ্যাঁ, এই যে একটা মাঠ, এটা তানোরের মাঠ বলে এটাকে নাকি? তানোরের মাঠ এটা। আর এই পাশে আছে হলো সরকারি এই গোরস্থান আছে। এই গোরস্থানের পাশে আমাদের এই বিশাল বড় একটা মাঠ। এই মাঠের এই জমিগুলা বেশিরভাগ এগুলা প্রায় তারেক রহমানের বংশধর। কি তোমাদেরই তো জমিগুলো? হ্যাঁ জি। তোমার চাচা যেগুলা, ওদেরই জমি সব এগুলা? হ্যাঁ, গোটা মাঠ এগুলা প্রায় মসজিদ চেয়ারম্যানের বেশি হাত দেয়। মসজিদ চেয়ারম্যান নামে একটা চেয়ারম্যান ছিল আমাদের তানোরে, ওনাদের জমি এগুলো সব ছিল। ওনারা যে ওদের যে অংশ মোতাবেক সবাই ভাগ বাটোয়ারা করে। এই তারেক রহমানেরও কিছু আছে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ নাকি? এটাই তো? হ্যাঁ, ওকে। তো কাকা, আপনারা ভাত টাত খেয়েছেন না? কেমন কিছু আপনারা কেমন লাগছে? মুখ শুকনো হয়ে আছে? মুখ শুকনো হয়ে আছে, ভাত খাওয়া হয়নি। ওই পানির লাইনের কাজ তো, পানির কাজ তো। জি। আর একজনের কুজল ধরা যাবে, দিয়ে দেবে, তাছাড়া বুদ্ধি নাই। ও, আচ্ছা। এবার কি মনে হচ্ছে, বিঘা প্রতি কত বস্তা আলু হতে পারে এরকম আপনার ধারণা? 60 থেকে 70 বস্তা। 60 থেকে 70 বস্তা আলু হতে পারে, গাছ অনুপাতে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এরকম একটা ধারণা। তো আলুর দাম ভালো থাকলে ভালোই হবে। আলুর দাম ভালো থাকলে ভালো হবে, আর নাহলে কৃষকের মাথায় বাড়ি। 20 টাকা 22 টাকা খরচ। চিন্তাতে তারা হাট ব্লক করে মারা যেতেও পারে, এরকম একটা আশঙ্কা করছে। 22 টাকা খরচই পড়ছে। মানে টাকার বিষয়, টাকা পড়ে আছে মাটির তলে। ঠিক আছে, প্রিয় দর্শক, দেখছেন অনেক বড় হয়েছে গাছগুলো, সেই সুন্দর গাছ। আলুর পাতায় যে আলুর গাছ, এই যে সুন্দর গাছ, এই যে আলুর গাছ, এই যে আলু। দেখি একটা আলু দেখা যাবে কি?
হ্যাঁ হ্যাঁ এক একটা আলু দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, যে তারেক ভাই আমার হেল্প করছে, তার এই যে আলু যদি এক একটা দেখা যায়, ওই সিম্পলভাবে এক একটা যে কেমন কত বড় হলো। হ্যাঁ, আমরা আছি তানোর পাড়ার পশ্চিম অংশে। এই যে পাওয়া গেছে দেখতে পাইছি। হ্যাঁ যাক, একটু হোক। হ্যাঁ হ্যাঁ, এই তো আলু, এই তো আলু, এই তো আলু, আলুর সাইজ খুব ভালো এই তো আলু, আলুর সাইজ মোটামুটি সুন্দর আছে। আলু ঘাও নাই। হ্যাঁ সুন্দর আলু, একদম সুন্দর আলু। সে হোয়াইট কালার আলু, সাদা আলু, হোয়াইট কালার সাদা আলু, সুন্দর আলু। আমার তারেক ভাই বাইরকে দেখালো। তারেক ভাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, সুন্দর। তারেক ভাই তাহলে মাটি দিয়ে ঢেকে দেওয়া হোক নাকি? ওকে ওকে, আচ্ছা তারেক ভাই, আপনাকে আল্লাহ অনেক সুস্থ দান করুক। কিন্তু আলুর কিন্তু দাম কম হয়, দাম কম হলে কৃষকের মাথায় বাড়ি, তাই না? কৃষক দাম মরে যাবে আর কি। তে সরকার একটু তাকালে আমাদের এই বিষয়ে একটু দৃষ্টি দিবে, তাকাবে। আলুর দাম বেশি থাকে একটু আলুর দাম। আচ্ছা, এই বলেই এত চাহিদা আলু, ব্যাপক সার বীজ আর অনেক কিছু কষ্ট করতে হয়, জমির দাম দিতে হয়, বীজের দাম অনেক, সব মিলে পানির দাম মিলে সব মিলে কষ্ট এক কথায়। হ্যাঁ আচ্ছা উপরে পড়ে যাচ্ছে, কিন্তু বিঘা প্রতি প্রায় 80,000 1 লাখ টাকা খরচ। হ্যাঁ, সেই হিসাবে আলুর দাম না থাকলে কৃষকের একবারে সেই কষ্ট, মরেই যাবে এরকম একটা ভাব। তারেক ভাইয়ের কথা আর কি এরকম। হ্যাঁ ওকে, বা কৃষকের কথা, সবারই কথা। আচ্ছা আঙ্কেল, আমি এ পর্যন্তই আপনাদের মাঝে বিদায় নিলাম আমি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।